আমি ডিফারেন্স বোঝাবো কোল্ড ড্রিঙ্কস আর জলের মধ্যে কিভাবে কাজ করে ভালো বের করো। আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু নিয়ে কিন্তু এসেছি। এই চেয়ারটা এখানে নিয়ে আসো, এখানে দেখে দেবো, ঠিক আছে? সবগুলোকে বের করো। তো এই যে কিডনি ড্যামেজ হচ্ছে, ভালো করে বুঝো, কিডনি ড্যামেজ হচ্ছে, ক্যান্সার হচ্ছে, টিউমার হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে, ঠিক আছে? সবচেয়ে বড় যে রিজন কেন এটা হচ্ছে, এই তুষার আমাকে জলটা দাও, জলে যে বোতলটা সেটা। তোমাদেরকে দুটো জিনিস আমি কিন্তু দেখাবো, এটা কিন্তু মাথায় রাখবো। ঠিক স্যার, একটু চলে আসবে, মাইকটা ধরবে, তুমি শুধু একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জলকে আমি মারছি, ঠিক আছে? ধরো জল আমি এখানে ফেললাম, স্টেজ একটু গন্ধা হবে, বাট একটু ধুয়ে নিই। কোনো ফেনা হলো কি? হলো না। জলকে আমি মারছি, ঝুঁকাচ্ছি, কোনো ফেনা হচ্ছে? কোনো ফেনা হচ্ছে কি? ফেনা হচ্ছে না। তো এই জলকে কি বলা হয়? জীবন, ঠিক? জীবন। এবার তোমার ঠান্ডা লাগলে, মানে তোমার গরম পড়েছে, তোমার যে খাচ্ছ, এটা বলছে ক্যাম্পা, ঠিক আছে? একে যদি আমরা দেখো, আমরা কে বলছি? ফেনা হচ্ছে। এবার যদি আমরা এখানে ফেলি, কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমি যেখানে ফেলি কি হচ্ছে? ফেনা হচ্ছে। এটা কি মারাত্মক ক্ষতি, কি করে? ক্যান্সার, টিউমার। মানুষকে 100 বছর কবরে রেখে দিল, তার হাড় গলে যাবে, সবকিছু গলে যাবে, কিন্তু মানুষের হাড়টি গলবে না। আমাদের দাঁত যদি উঠিয়ে এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে রেখে দিই, ভালো করে পুরো রেখে দিই, 7 দিনের মধ্যে গলে যাবে। 7 দিনের মধ্যে গলে যাবে। আমরা কি করছি? টাকা দিয়ে কিনছি, দেখো হাতের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, নিচে কি হচ্ছে? বুঝা গেছে? তাহলে আমরা কি করছি? মারাত্মক ক্ষতি করছি। দেখো 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 দেখো, কি খাচ্ছ বাবু? কি পান করছো? বিষ। এটা হলো। এবার জলকে ঝুঁকাও তো, কিছু হচ্ছে না। কোকা কোলা, কি হচ্ছে? ফেনা হচ্ছে। কি করছো? টাকা দিয়ে কিনছো, কি হচ্ছে? দেখো কালার, দেখো বাবু, কালার দেখো। ছি 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 ছি, খাওয়া যায় এটা? হ্যাঁ, কি মারাত্মক জিনিস। টাকা দিয়ে কিনছো, কিডনি ফেলিওর, ড্যামেজ হয়ে যাচ্ছে, লিভার শেষ, ফ্যাটি। কি আছে বাবু? এত পরিমাণে চিনি আছে না বাবু, ফ্যাট বানাচ্ছে, তার সাথে সাথে শেষ অর্গান বলে যাচ্ছে, শেষে ডক্টর, নার্সিং হোম, হসপিটাল, শেষ বাবা, শরীর বাবা। এটা কি আছে? স্প্রাইট আছে, দেখো এবার। খাবা কেন হচ্ছে না? খাবা। এগুলোতে লেখা আছে, যারা প্রেগনেন্ট মহিলা, যাদের পেটে বাচ্চা রয়েছে, তারা কিন্তু খেতে পারবে না। তাহলে এতই যদি ভালো জিনিস হতো, তা খেতে কেন পারবে না? উত্তরটা চাইবা যে এত যদি ভালো জিনিস হয়, তাহলে খেতে কেন পারবে না? ওয়াই? কেন খেতে পারবে না? কেন পান করতে পারবে না? প্রশ্নটা করেছো কোনদিন? এটা টাকা দিয়ে কিনছো, টাকা ইনভেস্ট করছো, নাম্বার 1। নাম্বার 2, অসুস্থ হচ্ছ, ডক্টরের কাছে যাচ্ছ, ফিজ নিচ্ছে না? 500, 700, 1000 টাকা নিচ্ছে না? নিচ্ছে। তৃতীয় নম্বর, ওষুধ কিনছো না? কিনছো। ওষুধ খেয়ে ভালো তো হলো না। 4 নম্বর মধ্যে চলে গেলে হসপিটাল, ওখানে গিয়েও টাকা খরচা। তো যে খাবার বা যে জিনিস খেয়ে তোমাদের জীবনে কোনদিন উপকারী হবে না,
সেটা কেন খাবো? আর কোনদিন খাবা প্রতিজ্ঞা করো, আর কোনদিন পান করবা? আর কোনদিন পান করো? জোরে বলো। মেয়েদেরকে বলছি, মেয়েদের কোনো আওয়াজই নাই, ওরা ডিপ্রেশনে চলে গেল নাকি তোমরা? খুব ভালো জিনিস, বলো জোরে বলো। আর পান করবা? কথা দাও আর পান করবে না। এবার এটাকে ঝুঁকাচ্ছি দেখো। হ্যাঁ, এবার এটাকে ঝুঁকাচ্ছি দেখো। এবার হাত দেখো, হাত দেখো লাল হয়েছে। কি খেতে সুন্দর লাগে না? দেখো হয়েছে, লাল হয়েছে বাবু। পয়জন, পয়জন, কি বিষ! কি এটা? তাহলে আজকে বোঝা গেল যে আমরা কি করছি বাবু? আমরা বিষ পান করছি। কি করছি? ক্লিয়ার হয়েছে? তাহলে লিভার কেন ড্যামেজ হবে না? ছোট ছোট বাচ্চাদের কেন লিভার ড্যামেজ হবে বাবু? এই কারণে, এই আমাদের এই বাসে আসার সময় আমি আর সৌভিক দেখছি এক মা, ছোট্ট একটা শিশু, সবে মতো 2-2.5 বছর বয়স হয়েছে, এটা কিনে দিয়েছে। বাবু এটা খা রে, খা, পান। 2 বছর কি 4 বছর এরকমই হবে, তাই না? সৌভিক চুস্কি নিয়ে নে। তার মা এটা কিনে দিয়েছে। কদিন পরে কি হবে? কিডনি ড্যামেজ, লিভার শেষ, বরবাদ। তাহলে কেন কেন সর্বনাশ হচ্ছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আর আশা করি তোমরা কোনদিন না পান করবা, না পান করতে দিবা। তোমরা পরবর্তী বাবাও হবা, মাও হবা। আর কোনদিন কিনে খাবা? ফ্রিতে দিলেও খাবা না। স্যার আপনি তো কিনার কথা বলেন, কিনবো তো না স্যার, ফ্রিতে খেতে পারি স্যার? না, ফ্রিতেও খেতে পারবা না। বন্ধু তো ফ্রিতে খাইয়ে দিবে, হসপিটাল টাকাটা কে দিবে? ডক্টরের ওষুধের টাকাটা কে দিবে বাবু? হ্যাঁ, তো বাবু লিখা রয়েছে বাবু যে প্রেগনেন্ট মহিলা বাচ্চারা খেতে পারবে না। দেখো এখনো পর্যন্ত লালই হয়ে আছে, এখনো পর্যন্ত লাল হয়ে আছে আমার পেটের ভিতরে গিয়ে। তাহলে কি করছে ও? তুমি একবার চিন্তা করো। তোমরা একবার চিন্তা তো করো বাবু, বহুত গভীর জায়গা। এটা কি করছে? সিনেমার নায়ক নায়িকা হচ্ছে নদীতে সমুদ্রতে লাফ মেরে দিচ্ছে একদম, বাপ রে বাপ। খাবার লাফ মেরে দিচ্ছে। খেলেই বলে এনার্জি বলে, সরি, খেলেই বলে এনার্জি বলে পাওয়া যায়। এনার্জি পাওয়া যায়, এনার্জি বাবু। তাহলে আসল নায়ক নায়িকা কে ভাই? আসল হিরোকে বাবা মা, আর যে শিক্ষাদান করে শিক্ষক এবং শিক্ষিকা। বুঝা গেল কথাটা? বাদ বাকি কাউকে হিরো মনে করার দরকার নাই, কাউকে আদর্শ করো। আরে যারা খেলোয়াড়, যাদেরকে মানুষ ভগবান হিসাবে দেখে, তারাও এই প্রচারগুলো করছে। কেন বাবু জানো? টাকার জন্য, তোমার জন্য। ওরা নিজে পান একদম করে না, ওরা নিজের জন্য করে। বোঝা যাচ্ছে না? নিজের জন্য করে, ওরা নিজের অর্থের ইনকামের জন্য করে। বোঝা গেল কথা না? ঠিক। কার প্রশ্ন ছিল? আমার কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, এটার কারণ হার্ট অ্যাটাক হয়। দেখো হার্ট অ্যাটাক হওয়ার যে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কিছু প্রোটিনসের ব্যাপারে দেখালাম। এটা তো সবচেয়ে বড় প্রথম নম্বর রিজন, নাম্বার 1। কারণ ও কিন্তু হার্টের একটা প্রবলেম সৃষ্টি করছে। দ্বিতীয় নম্বর, প্রথম নম্বর বললাম এটা একদম এই যে প্রোটিনস মারাত্মক কিন্তু এই যে খাবারটা। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাসিডিটি। দ্বিতীয় নম্বর কি? অ্যাসিডিটি। যখন তোমার পেটে অ্যাসিডিটি হচ্ছে, তখন ওপরে উঠছে, ও কি করছে? আমাদের হার্ট হচ্ছে কি পাম্পিং করে। যেমন মার্শাল আছে, তোমার বাড়িতে মার্শাল বসিয়েছে, তো নিচ থেকে কি করে জলটা ওপরে, নিচ থেকে জলটা তুলে এবং ওপরে গিয়ে ট্যাঙ্কিতে ফেলে দেয়, তাই তো? ফেলে দেয় তো। হার্ট হচ্ছে আমাদের
করে। সেই সময় কি করছো, যখন তোমার অ্যাসিডিটি হচ্ছে উপর দিকে উঠছে, তখন কিন্তু ও কি হচ্ছে, বাধা পাচ্ছে, উপরে চলে যাচ্ছে। হয়েছে ক্লিয়ার? এবং বয়স্কদের বা এই ছোটদের যাদের কোলেস্ট্রল বেড়ে যায়, রক্তের মধ্যে কোলেস্ট্রল যদি মিশে যাওয়ার পরে হার্টের মধ্যে কিন্তু রক্তটা ভালোভাবে পৌঁছাতে দেয় না, তখন কিন্তু হার্ট অ্যাটাক হয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো বুঝে গেছে। বাবু তুমি একবার জোরে হাত তালি দাও। সেরকম ভাবে